বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ব্রডব্যান্ড এক্সপো 2026। আগামী 13 থেকে 15 এপ্রিল রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই 3 দিনব্যাপী প্রযুক্তি মেলা। দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন, সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতেই এই আয়োজন করা হচ্ছে। শনিবার রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এক্সপো সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরে। সংগঠনের নেতারা জানান, এই এক্সপোতে অংশ নেবে দেশি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, নেটওয়ার্ক সলিউশন কোম্পানি, ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং ডিজিটাল অবকাঠামো নির্মাতা সংস্থাগুলো। অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, আসন্ন বাজেটে সক্ষমতা বৃদ্ধির সাপেক্ষে স্বাস্থ্য খাতে জিডিপির 1.5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে স্বাস্থ্য খাতে জিডিপির 0.67% বরাদ্দ থাকলেও তার মাত্র 25% ব্যয় করা সম্ভব হয়েছে। সচিবের আশা, সক্ষমতা বাড়াতে পারলে এই ব্যয় 50 থেকে 55% উন্নীত করা যাবে। শনিবার বিশ্ব পার্কিনসন্স দিবস 2026 উপলক্ষে মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অফ বাংলাদেশ এবং সোসাইটি অফ নিউরোলজিস্ট অফ বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। % বরাদ্দ করব, সেটা আসে না এখানে। তো আমি বললাম যে স্যার, আমরা আমাদের সক্ষমতা বাড়াচ্ছি। আমাদের সক্ষমতার বর্তমান লেভেলটি আপনাদের বললে আপনারা একটু হতাশ হবেন। আমাদের বর্তমান যে আজ পর্যন্ত আমাদের বাস্তবায়ন এর হার হলো 25%। তো আমরা আশা করছি গত 9 মাসে যে আমাদের যে সিদ্ধান্তহীনতা ছিল অন্তর্বর্তী সরকারের, সেটা আমরা নির্বাচনের পর আমরা কিছুটা গতি এনেছি। এতে করে আমরা বিশ্বাস করি অর্থ বছরের শেষে হয়তো ইনশাল্লাহ আমরা 55 বা 60% কভার করতে পারবো। তো আমি অর্থমন্ত্রী মহোদয়কে বলেছি